হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমাতে আমরা জানি অলরেডি আফরান নিশো যোগ হয়েছেন, যেখানে তার সাথে চঞ্চল চৌধুরীও থাকবেন। ইনিশিয়ালি কিন্তু এটা চঞ্চল চৌধুরীর সিনেমা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। রেদওয়ান রনির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি থেকে এই অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা পেয়েছিলাম। পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, বর্তমানকার বাস্তবতা এবং আফরান নিশোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা, এইগুলো কিন্তু আফরান নিশোকে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসে এবং চঞ্চল চৌধুরীকে সাপোর্টিং ক্যারেক্টারে চলে যেতে হয়। আফরান নিশো কিন্তু এই সিনেমার জন্য একটা হিউজ রেনুমিনেশন নিচ্ছেন, প্রায় 70 লক্ষ টাকা। এর আগে আফরান নিশোর যে দুটো সিনেমা রিলিজ পেয়েছে, দাগি এবং তার আগে সুরঙ্গ, দুটো সিনেমাই কিন্তু খুবই ভালো ব্যবসা করেছে, স্পেশালি মাল্টিপ্লেক্সে। সো দম সিনেমা যেহেতু রিলিজ পেতে যাচ্ছে আগামী রোজার ঈদে, এই সিনেমারও একটা ভালো সম্ভাবনা আছে মাল্টিপ্লেক্সগুলো থেকে খুব ভালো কালেকশন করার। আফরান নিশোর খুব বড় একটা ফ্যান বেজ আছে, যারা আফরান নিশোর অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে বস আফরান নিশো নামে অভিহিত করে থাকেন। আফরান নিশো কিন্তু অনেক দিন হয় অভিনয় করেন টেলিভিশন জগতে। তিনি লম্বা সময় অভিনয় করেছেন। হুমায়ুন ফরিদিকে গুরু মেনে তিনি তার অভিনয় দীক্ষিত হয়ে নাটকে এসেছেন এবং সেখানে ভালো করতে করতে এখন সিনেমা জগতে চলে এসেছেন। অন্যদিকে চঞ্চল চৌধুরী থিয়েটার কর্মী ছিলেন এবং খুব ভালো অভিনয় করেন। তিনিও কিন্তু নাটক থেকেই শুরু করেন। নাটকে অনেক কমেডি ঘরানার নাটকে আমরা তাকে দেখতে পেয়েছি, যেখানে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তো তার এই ধারাবাহিকতায় আরও একটি সিনেমা দম সিনেমা, একটি সিরিয়াস ধরনের গল্প, যেখানে একজন সার্ভাইভালের গল্প আমরা দেখতে পাবো। রেদওয়ান রনি এর আগে যে কয়টি সিনেমা বানিয়েছিলেন সবগুলো সিনেমাতেই তিনি প্রশংসনীয় কাজ করেছেন। সর্বশেষ সিনেমা ছিল আইসক্রিম, আর এখন 10 বছর পর এসে তৈরি হচ্ছে দম। তো আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী এই দুইজনের যে জুটি আমরা এই সিনেমায় দেখতে যাব, এই জুটি কিন্তু খুব ভালো ওয়ার্ক করার সম্ভাবনা আছে। চঞ্চল চৌধুরীর নিজের কিন্তু একটা ভালো ফ্যান ফলোয়ার্স আছেন এবং তার সাথে আফরান নিশোর ফ্যান ফলোয়ার্স, তো দুটো মিলে একটা ভালো কম্বিনেশন, যেটা সিনেমায় অন্য যে সকল সিনেমাগুলো ঈদে আসবে সেই সব সিনেমাগুলোকে চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট এলিমেন্ট আমরা দম সিনেমায় দেখতে পাচ্ছি। এখন জাস্ট ভালো মেকিং যদি হয় এবং দর্শকের সাথে যদি কানেক্ট করতে পারে, তাহলে কিন্তু দম সিনেমার ভবিষ্যৎ খুবই ভালো। আসছে ঈদে রিলিজ পাবে দম সিনেমা। এই সিনেমার নায়িকা এখন কে হবেন সেটা এখন পর্যন্ত কনফার্ম নয়। আমরা জয়া আহসানের ব্যাপারে গুজব শুনেছি, আমরা কলকাতার একজন শিল্পীর ব্যাপারে গুজব শুনেছি। এখনও চূড়ান্ত হয়নি যে কে এখানে অভিনয় করতে যাচ্ছেন, তবে প্রি প্রোডাকশনের কাজ মোটামুটি এগিয়ে গেছে। খুব শিগগিরই হয়তো বা শুটিং শুরু হয়ে যাবে। রেদওয়ান রনি খুবই যত্ন নিয়ে স্ক্রিপ্টিংয়ের কাজ করেছেন, তার উপর আস্থা রেখে বলতে হচ্ছে যে ভালো একটি সিনেমাই হয়তো আমরা এখানে দেখতে যাচ্ছি। ইন দ্য মিন টাইম চরকির মতো প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে রেদওয়ান রনি নিজেও কিন্তু বুঝে গেছেন যে কীভাবে ইনভেস্ট করলে সেটার খুব ভালো রিটার্ন আসবে, কীভাবে কাজ করলে বাংলা সিনেমা এখন দর্শকের সাথে কানেক্ট করতে পারে। সো হোপ ফর দ্য বেস্ট, লেটস সি হোয়াট রেদওয়ান রনি ক্যান মেক ফর আস। সো এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।